আমরা যারা দেখি যে আকাশে বিমান ওড়ে, কিভাবে ওড়ে এটা উপর থেকেই শুধু দেখা যায় চোখ দিয়ে। আপনি যদি বাস্তবে দেখতে চান, বুঝতে চান, শিখতে চান, তাহলে আপনি চলে আসুন বিমান জাদুঘরে, তাহলে দেখতে পারবেন। আমি ভিতরের চিত্র আপনাদের দেখাবো। 2019 সালের 2 মে এই জাদুঘরটি উদ্বোধন করা হয় এবং বিমান বাহিনীর একজন প্রধান এই বিমান বাহিনী জাদুঘরটি উদ্বোধন করেন। তিনার উদ্দেশ্য ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন সময়ে বিমান বাহিনী কি ধরনের অবদান রেখেছিল সেটা তুলে ধরার জন্য, এবং বিমান বাহিনী দেশের জন্য কতটুকু কাজ করে, কিভাবে ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, সেটা আপনি হয়তোবা এই মিউজিয়ামে আসলে একটু উপলব্ধি করতে পারবেন। আসলে জীবন তো সবাই দিতে পারে না। আপনি দেশে একটা যুদ্ধ বাঁধবে, আপনি এই যুদ্ধকালীন সময় হয়তো পলায় অন্য দেশে চলে যাবেন, আবার অনেকে এই মাতৃভূমিকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে। তো বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এরা সবসময় প্রস্তুত থাকে নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য। আকাশ পথে বলেন, নৌপথে বলেন, এরা সবসময়ের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। তো মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ বিমান বাহিনী কিভাবে বাংলাদেশের পক্ষে কাজ করেছিল এটা আপনারা অনেকেই জানেন না। আমি মনে করি যারা সচেতন আছেন তাদের প্রত্যেকেরই সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, নৌবাহিনী এই ধরনের বাহিনী সম্পর্কে রিসার্চ করা, তাহলে আপনি তাদের প্রতি আলাদা ভালোবাসা তৈরি হবে। তো আজকে আপনাদেরকে আমি এই বিমান জাদুঘরটি ঘুরে দেখাবো এবং ভিতরে কোন ধরনের বিমান কোন কাজে আসে, কোন ধরনের বিমান নিয়ে বিমান বাহিনীর অফিসাররা আকাশপথে উড়াল দেয়, যুদ্ধের জন্য কোন বিমানটা বেশি গুরুত্বপূর্ণ, এমনকি যাত্রীবাহী বিমান কোনটা ভালো। আপনি যখন আসবেন এখানে আপনার ছোট বাচ্চারাও কিন্তু এই বিমান স্পর্শ করতে পারবে। ভিতরে যে বিমানগুলো আছে এগুলো বাস্তবে বিমান, শুধু ইঞ্জিনটা অকার্যকর হওয়ার কারণে জাদুঘরে আনা হয়েছে। তবে আপনার সন্তান যখন এখানে আসবে, আপনার সন্তান মানে তার ভিতরে যে একটা ভালো লাগা কাজ করবে, বিমান বাহিনীর প্রতি তার একটা আলাদা ভালোবাসা মনোবল তৈরি হবে, এবং সে যখন বিমান বাহিনীর একজন অফিসার হওয়ার চিন্তা মাথায় নিবে, এইগুলো দেখলে তার ভিতরে আরো বেশি প্রতিভা জন্ম নেবে এবং সে দ্রুত এই লাইনে আসার জন্য চেষ্টা করবে। এটা আপনার একটু চেষ্টা, আপনি ঘরে বসে আছেন, মোবাইল চাপাচাপি না করে বিকেল বেলায় পরিবার নিয়ে আপনি আসেন, একটু ঘুরতে আসেন, বিমান বাহিনী জাদুঘরে এসে ঘুরে যান, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু বিনোদন করেন এবং আপনার সন্তানদেরকে শিখান বাংলাদেশ বিমান বাহিনী কিভাবে দেশের পক্ষে কাজ করেছিল বিপদের সময়। এমনকি এই সকল ডিপার্টমেন্টে আসার জন্য আপনার সন্তানকে কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়েও আপনি রিসার্চ করতে পারেন। তাহলে দেখবেন আপনার সন্তান একদম সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে গেছে। তো বন্ধুরা, অনেক কথা বললাম, ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার ভিডিওগুলো আরো মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি সুযোগ পান, আমি এখন আছি যশোর বিমান জাদুঘরে, তো ঢাকা আগারগাঁতেও এর থেকে বৃহৎ পরিসরে আর একটা বিমান জাদুঘর আছে। তো আপনার সন্তানদেরকে নিয়েও যদি আপনি ওই বিমান জাদুঘরে যান, এর থেকেও আরেকটা আপডেট, আপনি ওখানে গিয়ে আরো ভালো কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো যারা যশোর মানে খুলনা বিভাগ কেন্দ্রিক আশপাশে আছেন, যশোরের আশপাশে আছেন, খুব অল্প সময়ের মধ্যেই এখানে আসতে পারবেন। রাস্তাটা খুবই ভালো, যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, খুব কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন এখানে টিকিটের মূল্য যেটা দেখলাম, যারা বিমান বাহিনী মানে সশস্ত্র বাহিনীতে যারা চাকরিরত তাদের পরিবারের জন্য একটা বিশেষ সুবিধা আছে। টিকিটের মূল্য 40 টাকা, কিন্তু সশস্ত্র বাহিনীর পরিবারের জন্য টিকিটের মূল্য মাত্র 20 টাকা। আর অন্যান্য যারা আছেন বাচ্চাদের জন্য, যারা 10 বছরের নিচে যে সকল বাচ্চা আছে সম্ভবত তাদের জন্য 20 টাকা করে টিকিট, আর তার থেকে ছোট যে সকল বাচ্চা তাদের কোনো টাকা দেওয়া লাগে না। তো আপনারা যারা দূর দূরান্তে আছেন, পরিবার নিয়ে বিভিন্ন সময় শিক্ষণীয় কিছু জায়গাতে আসেন, সন্তানদেরকে ভালো কিছু দেখান, ভালো কিছু করার চেষ্টা করান, তাহলে দেখবেন আপনার সন্তান সঠিক সময়ে সঠিক লক্ষ্যে পৌঁছে গেছে।
আপনাদের এই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।